আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. प्यारे हाजिर उपस्थित सभी জ্ঞানী আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মুআজ্জাজ মুহতারাম নামাজি রোজাদার টুপি তসবিহ নামাজের মুসাল্লা দরদি আমার মুসলমান ভাইজানেরা, এই বাঁশবাড়ি এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহর হাজী বান্দারা, হাফেজে কোরআনরা, শরিয়তের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার স্নেহের কচি কচি বাচ্চারা, পাশে অবস্থিত পদ্মনশীরা, ধার্মিকা, আলেমা, হাফেজা, আবেদা, আমাদের বাড়ির মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত দিগার ওলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের কমিটির ভাইয়েরা, আয়োজক বৃন্দ, খাদেমানে জলসা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাস, এই মুহররম মাসে পবিত্র জায়গা, এই জান্নাতের বাগানে আমাদের বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আর উচ্চারণে নারে তাকবীর, আর জোরে জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ঈদ মিলাদুন নবী জলসা, শ্রোতা বৃন্দ, উলামা হযরত, সামিঈন গান, কমিটির সাহেবান, নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাকেও আপনাদের খেদমতে পৌঁছেছেন। তবে আগেই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি ডানকুনি থেকে জামে পড়েছি রাজারহাট পর্যন্ত, রোডের কাজ হচ্ছে, আমি দেরি হয়ে গেছে আমার। যাক, আল্লাহ যতটুকু বলাবেন সংক্ষেপ কিছু আপনাদের খেদমতে দোয়ানের উদ্দেশ্যে এসেছি, একটু আলোচনা করব।
কথা হলো এই মাসটার একটা খুসুসিয়াত আছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এমন কিছু কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন বা আগামীতে কিয়ামতের আগে পর্যন্ত ঘটবে, সব মুহররম মাসের 10 তারিখ। এই জন্যই এই মুহররম মাসের 10 তারিখের একটা গুরুত্ব, একটা বৈশিষ্ট্য, একটা আহমিয়ত বিশ্বের মুসলমান ইমানদার নরনারী নবীর উম্মতে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা এটাই জানি মুহররম মানে ইমাম হুসাইনের শাহাদাত। এটা পুরোপুরি ভুল। মুহররম মানে ইমাম হুসাইনের শাহাদাত নয়। মুহররম মানে হলো অনেকগুলো ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, তার মধ্যে একটা ইমাম হুসাইনের শাহাদাত। এরকম আরো ঘটনা আছে। এখন এই মাস এলে আমরা কি করি? ঢোল তবলা বাজায়, খিচুড়ি খাওয়া হয়, গান বাজনা হয়, বক্স বাজে, অর্কেস্ট্রা নিয়ে এসে মহিলাদের দিয়ে নাচানো হয়, হাই হাসান হাই হোসেন করে গায়ে তেল মেখে গরম পানি খেয়ে আর গায়ে শিকল মারছে, ছুরি দিয়ে গা কাটছে। কি করছো ভাই? ইমাম হুসাইনের মহাব্বতের বহিঃপ্রকাশ করছি। নাজায়েজ বিলকুল হারাম, 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 জাহান্নামী হতে হবে। ভাই ছেলে বাবাজি হিসেবে ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছে, পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান করেননি, হুকুম দেননি, 5 হুজুর করেননি, তাদের পিরিয়ডে হয়নি, হুকুমও দেননি, তাদের আল আওলাদ বর্তমান পিরিয়ড পর্যন্ত আমরা এটাকে করি না এবং সমর্থন করি না, বিলকুল হারাম। যদি কেউ করে বাধা দেবেন, নিষেধ করবে। আপনার ইমানি দায়িত্ব প্রতিবাদ করা, প্রোটেস্ট করা। আপনি কি করবেন? আপনি রোজা রাখুন, তসবিহ পড়ুন, জিকির করুন, নফল নামাজ আদায় করুন, দান খায়রাত করুন, জলসার মাহফিল কায়েম করুন, গরিব মিসকিন ইতিম তাদের মেহমান নামাজি করুন, অসহায়দের হাতে অর্থ দিন, দান খায়রাত করুন, নিজে আমল করুন, ইবাদত করুন, আল্লাহর কাছে দোয়া চান। আমার হুসাইনের রুহটা খুশ হবে, মা ফাতেমার রুহটা খুশ হবে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহর রুহটা খুশ হবে, ইমাম হুসাইন রাসূলুল্লাহর নামাজটা আমার রাসূলের রূহ মুবারকটা খুশ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা যে কাজটা করছেন, এটা শরীয়ত সম্মত। এই কাজটার জন্য আমার রাসূল খুশি, মা ফাতেমা খুশি, ইমাম হুসাইন খুশি, হযরত আলী খুশি, কুল কায়নাত খুশি। এটা আমাদের করণীয়, এটা আমরা করতে পারি, এর বাইরে নয়। খুব হুঁশিয়ার, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। সে কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। ইমাম হুসেনের মহাব্বতে ও গা হাত পাকেটে রক্ত বার করছে, ও দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ করেনি, সুদ খাওয়া বন্ধ করেনি, জেনা করা বন্ধ করেনি, হারাম খাওয়া বন্ধ করেনি, বাপ মাকে কষ্ট দেওয়া বন্ধ করেনি, এতিমের সম্পত্তি আত্মসাৎ করা বন্ধ করেনি, পরের হক মেরে খাওয়া বন্ধ করেনি, ক্ষুধার ঘরে দরজা খুলে পায়নি, রমজান মাসে রোজা পর্যন্ত রাখেনি, ধোঁকাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি সব করে, আর মুহররম মাসে বলছে হাই হাসান হাই হোসেন। ফেরেশতা বলছে আল্লাহ ওকে একবার ঢুকতে দাও। ভণ্ডামি হচ্ছে খোদার জমিনে, আল্লাহর আইন নিয়ে ছেলে খেলা। এটা আমাদের করণীয় নয়, এটা আমাদের করণীয়। এখন কথা হলো হুজুর, তাহলে আপনি বলুন কি এমন ঘটনা ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ? কি শোনার ইচ্ছা আছে তো নাকি? কি বলছেন? মুহররম মাসের 10 তারিখে তাহলে আপনি যদি বলেন ইমাম হুসাইনের শাহাদাত মানেই মুহররম মাসের 10 তারিখ নয়, তাহলে কি এমন ঘটনা ঘটছে এটা জানার ইচ্ছা আছে তো নাকি? কি সবার ইচ্ছা আছে? সবাই বলছেন, কার কার ইচ্ছা নেই হাত ধরেন দেখি। সর্বনাশ। ভাইরা আমার, দোস্তরা আমার, দুঃখে চোখটা ফেটে যাবে, রক্তের ফোঁটা বার হবে, চোখের পানি নয়। ইমাম হুসাইনের শাহাদাতটা যেমন মুহররম মাসের 10 তারিখের একটা ভয়ঙ্কর নির্মম নৃশংস ঘটনা। শুধু শাহাদাত নয়, বদরের জমিন, উহুদের জমিন, খান্দাকের জমিন, তায়েফের জমিন, তুবুকের জমিন, হুনাইনের জমিন,
ইতিহাস তারিখ খুললে পাবেন যত যুদ্ধের ময়দান আছে সাহাবারা আল্লাহ রাস্তায় নিজেদের জীবনটাকে কোরবানি করেছেন। ইমাম হুসাইনের শাহাদাতটা ওই রকম কোরবানি ছিল না, ভয়ঙ্কর ভাবে পেইনফুলি, স্পর্শকাতর, দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক, নৃশংস ভাবে, কঠিন ভাবে, ভয়ঙ্কর ভাবে, নৃশংস ভাবে আমার হুসাইনকে রাসূলুল্লাহর আদরের নওয়াজাকে শহীদ করা হয়েছিল মুসলমান। ওই জন্য মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাতটা আমাদের বুকটা যেন ফেটে যায়। এই মুসলমান, ইমাম হুসাইনের শাহাদাতটা একটা সামান্য ঘটনা নয়, রাসূলুল্লাহর কলিজার টুকরা। ইমাম হুসাইন যখন দুনিয়ায় এসেছেন, আল্লাহ রাসূল খাজুর চিবিয়ে ইমাম হুসাইনের কে মুখে দিয়ে তাহনিক করেছিলেন, আকিকা। সবসময় ইমাম হুসাইনের খবর রাখেন, ইমাম হুসাইনের কোনো কষ্ট যেন না হয়, এত মহাব্বত করেছেন। পেশানিতে, খাদ্দায়, দুটো গালে, ঠোঁটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কত হাজার হাজার লক্ষ বার রাসূলুল্লাহ মহাব্বতের চুমা গোসা দিয়েছেন। আল্লাহ রসুলের দুই নওয়াজা, আদরের নওয়াজা, মা ফাতেমার লাল ইমাম হাসানকে দেখতে ছিল মাথা থেকে কোমর পর্যন্ত, হাদিস পাকে এসেছে। আর ইমাম হুসাইনকে কোমর থেকে কদম পা পর্যন্ত কমপ্লিট রাসূলুল্লাহর মতো দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? এই দুই নাতিকে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। রাসূলুল্লাহ নওয়াজা ইমাম হাসানকে ভয়ঙ্কর বিষ পান করিয়ে আর ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে, নৃশংসভাবে শহীদ করা হয়েছে। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় যন্ত্রণার সঙ্গে বলতে হয়, আল্লাহ হাবিব আল্লাহ রাসূলুল্লাহ হায়াতে সাহাবাদের সামনে ইমাম হুসাইনের ঘটনা আগে জানিয়েছেন। আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়েছেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছেন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন। এই হাবিব আপনি জানিয়ে দিন, আপনি নিজে থেকে স্বেচ্ছায় নিজের মতো করে কোনো কথা বলেন না। আমি আল্লাহ যেটা আপনাকে জানাই সেটাই আপনার জবান দিয়ে বার হয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই কথাটা বলে দিলাম আমার আল্লাহ পাক ওহী মারফত আমাকে জানান। আল্লাহ নবী নিজে থেকে যা খুশি তাই বলতেন না, জিবরিল ফেরেশতা এসে জানাতো, আল্লাহর নবী বলতেন। আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের দলিলান সাহাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন, বাইরে থেকে অনুমতি চাইছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি অনুমতি দেন ঘরে প্রবেশ করব আপনার সঙ্গে আমার কথা। আল্লাহ রাসূলের সাহাবার আওয়াজ শুনে আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন, এসো বাবা, আয় আমার সাহাবী এসো। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহর নবীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, বাইরে থেকে অনুমতি নিচ্ছেন, হুজরার মধ্যে ঢুকবেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের সাহাবা বলেন, আমি চামড়ার চোখে দেখলাম একদিকে আছে ইমাম হাসান আর একদিকে আছে ইমাম হোসেন। আল্লাহ রাসূল খোশ মেজাজে আছেন, দুই নাতিকে নিয়ে আরাম আনন্দ ফুর্তির মধ্যে আছেন। আল্লাহ রাসূলের সাহাবার নাম হলো উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বললাম, কিছু কারণবশত খাজায় হাজার আমি একটু বাইরে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমি আবার আমার রাসূলের ঘরে প্রবেশ করলাম, কি দেখলাম, আমার চোখ কি দেখতে পেল। আল্লাহ রাসূল দুই নাতিকে জড়িয়ে ধরে অজর নয়নে কাঁদেন। আমার রাসূলের চোখ দিয়ে মোবারক চোখ দুটো দিয়ে শুধু পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা উম্মে ফাদল বলেন, আমি আমার রাসূলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যান, পরোয়া করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে দেখলেন কত খুশির সঙ্গে আছেন, কি এমন সামান্য সময়ের মধ্যে ঘটনা ঘটে গেল আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কোন জিনিসটা আপনাকে কাঁদিয়েছে আমি উম্মে ফাদল একটু জানতে চাই। একটু আগে দেখলাম আপনি আনন্দ খুশিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন ঘটনা ঘটে গেল?
আল্লাহ রসুলের চোখ বরাবর আমার রসুল সিক্ত চোখের চোখ ভরা পানি দিয়ে বলেছিল আল্লাহ আমার হাসান হুসাইনকে বড় নিয়ামত করেছেন আমার জন্য নয়, শুধু তোমাদের জন্য, বিশ্বের মুসলমানের জন্য। আমি আমার হাসানকে বড় ভালোবাসি, আমি আমার হুসাইনকে বড় ভালোবাসি। এক্ষুনি জিবরিল ফেরেশতা এসে দুটো সংবাদ নিয়ে গেল, আই আমার হাবিব আমার রাসূল, যে হাসান হুসাইনকে নিয়ে আপনি এত খুশি, এত আনন্দিত, আপনি এত খুশির সঙ্গে আছেন, আপনি কি জানেন না তাদের শেষ পরিণতি, শেষ অবস্থাটা কি হবে? ইমাম হাসান হুসাইন হায়াতে আল্লাহর নবীকে আল্লাহ পাক জিবরিল ফেরেশতা মারফত ওহী মারফত জানিয়ে দিচ্ছেন, আপনি এত খুশি আনন্দিত, আপনি কি জানেন না আপনার দুই নাতির শেষ পরিণতি কি হবে? আয় আমার হাবিব, আয় আমার রাসূল, ভয়ঙ্কর বিষ পান করি আপনার হাসানকে শহীদ করা হবে, আর আপনার হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে, ভয়ঙ্কর ভাবে, নৃশংস ভাবে শহীদ করে দেওয়া হবে। ও উম্মে ফাজাল, আমি আমার হাসান হুসাইনকে বড় মহাব্বত করে ভালোবাসি। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার হুসাইনের সেই পবিত্র রক্ত মাখার জামাটা আমার কাছে পাঠিয়েছেন, আর একটা শিশির ভিতরে আমার হুসাইনের পবিত্র খন্দবার রক্ত পাঠিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাসান হুসাইনের জন্য কি আমি নবী দুই ফোঁটা চোখের পানি ফেলব না? আল্লাহর নবী হযরত উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু মাটি দিয়েছিলেন, উম্মে ফাদাল এই মাটিটাকে রেখে দাও, যখন দেখবে এই মাটির কালারটা ভয়ঙ্কর লাল রক্তের রং হয়ে গেছে, তখন তুমি জানবে আমার হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। উম্মে ফাদাল বলছেন, আমি দীর্ঘ বছর ধরে ওই মাটিটাকে আমি হেফাজত করে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। এক সময় দেখলাম মাটিটা লাল, খবর আসলো ইমাম হুসাইন শহীদ। এই শাহাদাতের ঘটনা আমি বলছি না, ইমাম হুসাইনের শাহাদাতটা এতটাই ভয়ঙ্কর ছিল, নির্মম নৃশংস ছিল, যাদের বিরুদ্ধে তালোয়ার ধরা হয়েছে সবাই ছিল নবীর হাতে হাত দেওয়া রাসূলুল্লাহ সাহাবী, নবীর খানদান। আলী আসগার, আলী আউসার, আলী আকবর, মাসুম মাসুম বাচ্চা, ফ্যামিলি, বোন, সকলকে কচু কাটার মতো শহীদ করা হয়েছে। নৃশংস মানে যুদ্ধ করা অবস্থায় এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়। জীব জন্তুর পশু পক্ষী সবাই খাবে, কিন্তু নবীর খানদান, নবীর সাহাবীরা খাবে না। যারা তালোয়ার ধরেছিল মুসলমান, যাদের বিরুদ্ধে তালোয়ার ধরেছিল তারাও মুসলমান। সীমার ইয়াজিদের পক্ষে কারবালার প্রান্তরে যারা ছিল তারাও নবী বলে মানে, আল্লাহ কি আল্লাহ বলে মানে, আল্লাহ জমিনে সাজদা করে নামাজ পড়ে। আর যারা ইমাম হুসাইনের সঙ্গে ছিল তারাও নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে সাজদা করে নামাজ পড়ে। এই বিশ্বের মুসলমান যখন মুসলমানের সঙ্গে মুসলমানের লড়াই, এবার আপনাদের একটু জানতে হবে লড়াইটা কেন, জানেন কেন লড়াইটা হলো, কিসের জন্য? হক, ন্যায়, সত্য, সহি, জাল হক ওয়া যাহাকাল বাতিল, এই হককে জিন্দা এস্টাবলিশ করার জন্য মা ফাতেমার লাল আমার রাসূলের মহব্বতের নওয়াজা নিজের গর্দানটাকে কাটিয়ে দিলেন কারবালা প্রান্তরে। বিশ্বের মুসলমান আপনাকে আমাকে সঠিক হক, ন্যায়, সত্যের শিক্ষা দিয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত, মওতের আগে পর্যন্ত জিন্দেগিতে তোমরা আমার নবীর, আমার নানার সাহাবা, আমার নানার খানদান অন্যায় করতে দিরা, জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নিচু হবে না। ইমাম হুসাইন ইয়াজিদকে বলেছিল, হুসাইন গর্দান কেটে দিতে পারে, অন্যায়ের কাছে মাথা নিচু করবে। কারণটা শোনো, ইমাম হুসাইনের কাছে কুফাবাসীরা চিঠি লিখতে লাগলো যে আপনার আব্বাজান চলে গেলেন। কুফাবাসীরাই কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে মুনাফিকি করে শহীদ করেছিল। সেই কুফাবাসী চিঠি লিখছে ইমাম হুসাইনকে মদিনায় যে আপনি আমাদের এখানে আসুন, দ্বীন ইসলাম শিক্ষা নেব। আমরা অভিভাবকহীন, গার্জিয়ানলেস, আমাদের কোনো অভিভাবক নেই, আমরা কার থেকে দ্বীনের শিক্ষা নেব, আপনি আসুন। একটা দুটো নয়, হাজার হাজার চিঠি, একজন নয় 5 জন নবীর সাহাবী নিষেধ করেছে, হুজুর আপনি যাবেন না, এরা মুনাফিক, এরা আপনার আব্বাজানকে শহীদ করেছে, এরা আপনার সঙ্গে মুনাফিকি করবে।
হুজুর বলছেন, দেখো এই এত চিঠি, হাজার হাজার চিঠি, খবর নেবার জন্য একটা দলকে পাঠানো। তারা ঘুরে এসে বলল, হ্যাঁ সঠিক, সব সাজানো প্ল্যান মাফিক কাজ হচ্ছে, যে হ্যাঁ সঠিক, তারা ইসলাম দিন শরিয়াতের জন্য আপনার দিবান, আপনার পাগল, আপনি চলুন। শত বাধার পরেও ইমাম হুসাইন নিজের ফ্যামিলি, খানদান, সঙ্গীদের নিয়ে হাজির হলেন। উনি যুদ্ধ করার জন্য কারবালায় যাননি। ভালো করে কথাটা মাথা জেহেলে রাখবেন, ইমাম হুসাইন কিন্তু যুদ্ধ করার জন্য যায়নি। যদি যুদ্ধ করার জন্য ইমাম হুসাইন যেতেন, তাহলে বহু লোক লস্কর দলবল নিয়ে যেতেন, অস্ত্র শস্ত্র তৈরি হয়ে যেতেন। ওনাকে ডেকেছেন, মেহমান হিসেবে গেছে। যাবার পরে ইয়াজিদ বলছে, হুসাইন তুমি আমাকে খলিফা বলে মেনে নাও, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন বলছেন না। কারণটা শুনে নেবার। ইমাম হুসাইন বলছেন না, আপনার ব্যবহার, চলাফেরা, উঠা বসা, মুআমালাত শরীয়তের খেলাফ, নামাজি ঠিক মতো পড়েন না। আমি আমার নানার নাতি, আমি হুসাইন নাহাজের কাছে মাথা নিচু করবেন, আপনাকে খলিফা বলে মানব না। আপনার মধ্যে যে সমস্ত ফিস্ক, ফুজুরি, নিজের তৈরি করা কিছু শরীয়ত আপনি বানিয়ে ফেলেছেন, ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, অবৈধ জায়গায় পর্যন্ত আপনার যাওয়া আসা ইতিহাসে পাওয়া যায়। আপনাকে সব ত্যাগ করে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। সুন্নতে রাসূলের উপর মজবুত থেকে নীতি আদর্শ আমার নানার মতো যদি আপনি চলতে পারেন, আমি হুসাইন আপনাকে খলিফা বলে মানব, অন্যথায় আমি আপনাকে খলিফা বলে মানব না। ইয়াজিদ বলল, সব ঠিক আছে, আগে তুমি বায়াত গ্রহণ করো। হুসাইন বলল, না। এই হলো মূল কারণ। ইমাম হুসাইন বলল, নাহাকের কাছে মাথা নিচু, কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমি আমার নানার কাছে কি মুখ দেখাবো? আমার নানার 63 বছরের জিন্দেগি, 40 বছর বয়সে নবী হলেন, মক্কায় 13, মদিনায় 10, ওপর রাসূলুল্লাহ জিন্দেগি 63, 23 বছরে নবী হয়ে কি শিক্ষা দিলেন? অন্যায়, নাহা, মিথ্যা, ওয়াহিয়াতি, নোংরামি, খারাই, তার কাছে ইমাম হুসাইন মাথা নিচু করবেন, পরিষ্কার জানিয়ে দিলেন। শেষ পর্যন্ত বলল, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। উনি বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই, আমার ফ্যামিলি, মাসুম মাসুম বাচ্চাগুলো সব আছে। বলল, না, মদিনায়ও যাওয়া হবে না, যুদ্ধ করতে হবে। উনি বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? যুদ্ধ করতে আসে। বাইরে আমার দোস্তরা আমার, ইমাম হুসাইনের মনটা বড় খারাপ। কারা এরা? কারা এরা? কারা এরা? আমার নানার হাতে হাত দেওয়া মানুষ, এরাও কলমা পান্নে ওয়ালা, এরাও নামাজ পড়তে ওয়ালা, এরাও নামাজি রোজাদার। আমার নানাকে রাসূলুল্লাহ বলে মেনে নেওয়া মানুষ, এরা আমার বিরুদ্ধে তলোয়ার ধরতে চায়। এরা কারা? ইমাম হুসাইনের মনটা খারাপ। এমন সময় যুদ্ধের ময়দানে হাজির, লড়াই হবে। ছোট্ট করে বলছি, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন ইমাম হুসাইন। দলবল ব্যালেন্স করার জন্য যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধ করার জন্য মদিনা থেকে আসেননি, দাওয়াত করে আনা হয়েছে, মেহমান হিসাবে এসেছেন নিরস্ত্র লোকজন। যুদ্ধের ময়দানে জেনেদের বাদশাহ এসে হাজির। ও হুসাইন, আমরা হলাম আপনার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুরিদ। আমাদের কাছে সংবাদ পৌঁছেছে, ইয়াজিদ তার দলবল আপনাকে জোর করে প্রেশার ক্রিয়েট করে যুদ্ধ করাতে চায়। আপনি একবার অনুমতি দেন, আপনি একবার হুকুম দিন, আমরা আমাদের জাত লক্ষ লক্ষ জিনেদেরকে নিয়েছে, ইয়াজিদের বংশকে আমরা সমস্ত দলবলকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূলের নওয়াজ। ইমাম হুসাইন বলেছিলেন, না না না, মুসলমানকে হত্যা করা বা শহীদ করা, তাদেরকে মেরে দেওয়া হুকুম হুসাইন দিতে পারে না। আপনি একবার অনুমতি দিন, আমরা আপনার আব্বাজানের মুরিদ, আপনি একবার হুকুম দিন, ইয়াজিদ তার দলবলকে আমরা ধূলিসাৎ করে দেব। কোরআনে আছে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো মানব জাতির পাশাপাশি জিন সম্প্রদায় একটা আছে, বোঝা গেল? ভালো এবং খারাপ, বড় বড় আবেদ ইবাদত করে, আল্লাহর ঘরে নামাজ পড়ে, এরকম সব
ভালো নেক জিন আছে, আবার দুষ্ট জিনও আছে, যেটা আমাদের অনেককে উপর অত্যাচার করে, বাড়ি ঘর ধরে সমস্যা হয়, বন্দনা করা হয়, জানেন আপনারা। ইমাম হুসাইন কি বললেন? না, মানুষের উপর অত্যাচার হুকুম দেব না। নানা যেমন নাতি তেমন। কেমন? আল্লাহ রাসূলের উপরে যখন তায়েফের জমিনে অত্যাচার হয়েছিল, অবিচার হয়েছিল, নৃশংসভাবে তাকে ঢিলাপাথর মারা হলো, আমার রাসূল আকাপুরু, আমার রাসূলের পবিত্র কোন শরীর থেকে খুন বইতে থাকে। আল্লাহ রাসূলের বড় মুহাদ্দিস সাহাবারা অনেকে শহীদ হলো, অনেকে আঘাত পেল। জিবরিল ফেরেশতা তাই বলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটার মধ্যে একটা হুকুম এমন আমাকে দিয়েছিলেন, আমি জিবরিল ফেরেশতা আমার ৭০,০০০ জানের উপর ভর করে সেই হুকুম পালন করেছিলাম। এটা আমার জীবনে বড় কষ্টে। আল্লাহ হুকুম দিয়েছেন, জিবরিল এক মুহূর্ত দেরি করা যাবে না। তায়েফে আমার হাবিবের উপর অত্যাচার হয়েছে, আমার হাবিবের পবিত্র খুন মাটিতে পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাবার আগে খুনটা ধরে নিতে হবে। জিবরিল বলছে, আমার জীবনে এই কয়েকবার আমি দুনিয়ায় এসেছিলাম কম সময়, তো ওই দিন আমি আমার ৭০,০০০ ডানার উপর ভর পেশাব দিয়ে কষ্ট করে রাসূলুল্লাহ পবিত্র খোদ তায়েফের মাটিতে বড় আগে খুন ধরে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলকে বেমার করা হয়েছিল। হে মুসলমান, হে মুসলমান, আপনি সেই হুসাইনের কথা ভুলে গেলেন, সেই রাসূলুল্লাহর কথা ভুলে গেলেন, সেই হযরত আলীর কথা ভুলে গেলেন, মা ফাতেমার কথা ভুলে গেলেন। আজ মুসলমান নামাজ পড়ে মিথ্যা বলে হারাম খায়, আজ মুসলমান নামাজ পড়ে রোজা রাখে, জিনা করে, বাপকে মারে, মাকে মারে, ইয়েতিমের সম্পত্তি মেরে খায়। হে মুসলমান, আপনি হুসাইনি না ইয়াজিদি চিন্তা করুন, আপনি কি প্রকৃত হুসাইনি নাকি আপনি ইয়াজিদি? আপনি কার পক্ষে? হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে? আজ মুসলমান আপনার আমার জীবন থেকে মিথ্যা হয়, আপনার আমার মুখের ভাষায় মানুষ কষ্ট পায়, স্ত্রী বাচ্চা বাপ্পা প্রতিবেশী সবাই মার খায়। আজ মুসলমান আপনার আমার বাড়ির বাচ্চা কত কষ্ট পায়, আপনার আমার হাতের দ্বারা মুখের ভাষায় মুসলমান কষ্ট পায়। আজ আমরা মানুষে ভেদাভেদ করি, আজ মানুষে লাগিয়ে দিই, আজ আমরা গীবত করি, নানা করি, আজ মানুষের পিছনে গীবত করি, আজ ব্যবসার জায়গায় গোলাবাজি করি, ওজনে কম দিই, আজও মানুষের প্রতি অত্যাচার বিচার করি। আজ মুসলমান কোন ব্যক্তি আপনি হুসাইনি না ইয়াজিদি? আজও আপনি আমানতের মাল খেয়ানত করেন, আজও আপনি ওয়াদার খেলাফ করেন। না না না, আমার আল্লাহর দরবারে নাজাত পেতে বড় কঠিন। আমার আল্লাহর দরবারে যদি নাজাত পেতে হয়, হুসাইনের পক্ষে আপনি আমাকে রাখতে হয়। হুসাইনের ইমাম হুসাইন রাসূলুল্লাহর নামাজের পদাঙ্ক অনুসরণ করে চলতে হয়। আমার হুসাইন মিথ্যা বলেননি, মা ফাতেমাকে কষ্ট দেননি, হযরত আলীকে কষ্ট দেয়নি, আমার নিজের নানা রাসূলুল্লাহর প্রতি অত্যাচারের বিচার করেননি, শরীয়তের খেলাফ কোনো কাজ করেননি, নীতি আদর্শের উপরে সারা জীবন চালিয়েছেন। হে মুসলমান, আজকে মুহররম মাসে মাহফিলে বসে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পাক্কা নিয়ত করতে হয়, ইমাম হুসাইনের পক্ষে আমরা যেন মওত পেতে পারি। বলছে ইয়াজিদ রাসূলুল্লাহ সাহাবা আমিরে মুআবিয়ার লাগবে জিগার, ইয়াজিদ যদি কারবালা ময়দানে থাকতো এই ঘটনা ঘটতে দিত না, রাসূলুল্লাহর নাতিকে শহীদ হতে দিত না। এজিদও মুসলমান ছিল, ইত্যাদি ইত্যাদি। এরা আবার ইয়াজিদের পক্ষ নিয়ে কাজ আছে, পাক্কা মুনাফিক। আজ ছোটখাটো মুনাফিক নাই, খুব বড় মুনাফিক এরা। ইয়াজিদকে আমরা বেঈমান মুশরিক কাফের বলতে পারি। ইমাম আবু হানিফা বলছেন না, চুপ। কার ঈমান আছে কি নেই, কি অবস্থা আল্লাহ আ'লাম, আল্লাহ ভালো জানেন। সে হচ্ছে একজন রাসূলুল্লাহর জিলখাস সাহাবা ছিল। ভুল, আমরা তাকে কাফের প্রকাশ্যে বলতে পারি না, তার বিরুদ্ধে গালিগালাজ খারাপ ভাষা বলতে পারি না, কিন্তু তার এই কাজটা আমাদের অন্তরে, শুধু আমাদের নয় সারা বিশ্বে মুসলমানের অন্তর ভেঙে চুরমার করে দিয়েছে। রাসূলুল্লাহর খানদানকে মিটিয়ে দিতে চেয়েছিল। প্যারে হাজিরিন, আল্লাহ রসুলকে এত আঘাত লেগেছে ওই তায়েফের মাটিতে, আল্লাহ রসুল হাঁটতে পারছেন না, পাটা জমিনে আছড়ে 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 যাচ্ছে।
দূর থেকে দুজন ইহুদি দেখছে, দেখ আব্দুল্লাহর বেলা নবী মুহাম্মদ ইসলাম ধর্মের নবীকে কেমন মেরেছে, দেখ চুল জোগাচ্ছে না, পা আছড়ে আছড়ে যাচ্ছে জমিনে। তারা নবীকে ফলো করে করে আসছে। আল্লাহ রাসূল তায়েফের জমিনে একটা গাছের নিচে গিয়ে বসেছেন, দুটো হাত আল্লাহর দরবারে অস্ত্র সিক্ত চোখে নবীর হাত তুলে আল্লাহ নবীর দোয়া চাইছে, কাদের জন্য চাইছে? আয় রাব্বি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে বলি, যারা আমাকে ঢিলা মারলো, যারা আমাকে কষ্ট দিল, আমার ভাইদেরকে অত্যাচার করলো, শহীদ করে দিল, আয় রাব্বি আল্লাহ ওরা আপনার নবীকে চিনতে পারেনি। ওরা যদি আমাকে নবী বলে চিনতে পারতো, আপনাকে আল্লাহ বলে মানতে পারতো, আপনার জমিনে ওরা কিন্তু সাজদা করত, নামাজ পড়তো। ওরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে চিনতে পারেনি বলে ঘিরে পাথর মেরেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেবেন। ওদের প্রতি যারা বিচার আসমানি গজব দিয়ে ওদেরকে শেষ করে দেবেন না। এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, ও আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে কালমা পড়ে মানে মুসলমান হয়ে আল্লাহ পবিত্র জমিনে সাজদা দেবে, নামাজ আদায় করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের জন্য দোয়া চাইছি, মাওলা রে আপনি ওদের সকলকে মাফ করে দিন। আর যদি বলুন সুবহানাল্লাহ। দুজন ইহুদি বলছে সর্বনাশ, এ নবী কেমন নবী, এ নবীর নীতি আদর্শ মায়া মমতা দয়া কেমন, যারা ঢিলা মানল, পাথর মানল, নবীকে নির্মম অত্যাচার করল, নৃশংসভাবে আঘাত করল, সেই নবী দয়ার নবী, ভালোবাসার নবী, মানবতার দিশারি হারিয়ে দাঁড়িয়ে নবী, আজ তাদের জন্য অন্য হৃদয় রক্তাক্ত শরীর নিয়ে উচ্চ সিদ্ধ যাবে, তাদের জন্য দোয়া চাইছে। তারা এই নবী হক হ্যাঁ সত্য নবী জোরে বলে তারা এসে নবীর কদমে পড়ে গেল, হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে দুজন ইহুদি মুসলমান হয়ে গিয়েছিল। বলুন না, ইমাম হুসাইনের শাহাদাতটা একটা ছোট্ট ঘটনা মনে করবেন না, খবরদার, ভুল হয়ে যাবে। আল্লাহর নবী আদম, মা হাওয়া দুজনে জান্নাতে আছেন। 10 তারিখে কি ঘটেছিল বললাম, সময় তো খুব কম, কতক্ষণ সময় আছে জানি না, তেমনি আমার দেরি হয়ে গেছে। কতক্ষণ নসিবে আছি, জজ করে আছি, চালাবো। ভাই আসছে রাস্তায়, কথা হলো খোবাই ভাই আসছে রাস্তায় আছে। আল্লাহ পাক আদম নবী মা হাওয়াকে হুকুম দিলেন, হে আমার আদম হাওয়া শোনো, লা তাকরাবা হাযিহিস শাজারা, কোরআন পাকের আয়াত, বলবো তোমরা দুজনে জান্নাতে থাকো, আমার নিয়ামত খাবে, উপভোগ করো, আরামে শান্তির সঙ্গে দুজনে থাকো। তবে শোনো, আমি আল্লাহ বলছি, লা তাকরাবা হাযিহিস শাজারা, তাকরাবা তোমরা দুজনে কাছাকাছি হবে না, হাযিহিস শাজারা এই গন্ধম গাছের নিকটবর্তী হবে না। কিন্তু আদম নবী মা বাবা যখন নিকটবর্তী করেন, আল্লাহ নারাজ হয়ে দুজনকে পৃথিবীর দুর্দান্তে নামিয়ে দিলেন। দুজনেই দেখছে অন্ধকার, একে অপরের থেকে জুদাই বিচ্ছিন্ন, আল্লাহর কাছে কাঁদছেন। তাদের কান্নাটা আল্লাহ পাক কোরআনে জায়গা দিয়েছেন, কি বলে কাঁদছিল, রব্বানা যালামনা, আল্লাহ পাক আমরা আমাদের উপরে জুলুম অত্যাচার করে ফেলেছি, আনফুসানা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা মাফ না করেন, ওয়া তারহামনা আমাদের উপরে যদি রহম দয়া শান্তি যদি না বর্ষণ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। হে রাব্বি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ নয়, এক মাস, 2 সপ্তাহ নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, 300 অথবা 350 বছর কাঁদবেন না। না না, আদম মা বাবার দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হলো না। আপনি কত বছর কাঁদবেন পাপ করে? একজন নবী, প্রথম নবী আদম নবী, হিন হায়াতে
মানুষ রূপে যে নবী পৃথিবীর জমিনে এসেছিল, প্রথম নবী আদম মা হাওয়া 300-350 বছর কাঁদছে, আল্লাহর জমিনে মা হচ্ছে না। আল্লাহ পাক আমার নবীর নূরকে প্রথম সৃষ্টি করেছিলেন, আর সশরীরে নবীকে পাঠালেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আমি প্রথম নবী, আমি শেষ নবী, নবী বলছেন, বলুন না সুবহানাল্লাহ। এবার মাপ কিভাবে হলো? হাজী সাহেবরা জানেন, হজ করতে গেলে একটা মূল্যবান আরকান আছে, মূল্যবান জায়গা আছে, ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করার কিছু নামাজ আছে, ইবাদত করতে হয়। সেই আরাফার ময়দানে আমাদের হাজীদের যেতে হয়। যদি কেউ আরাফার ময়দানে না যায়, হজের আরকান ছেড়ে যাবে, হজ কবুল হবে না। ওই দিনে আরাফার ময়দানের ঘটনাটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ বিশ্ববাসী নবীর উম্মতীদের জন্য হজের একটা আরকান আদায় করে করার হুকুম দিলেন। প্রত্যেকটা আমার হাজির আমার ঘরে ঘরে আসবে, হজ করার জন্য যারা মক্কা মদিনার জমিনে আসবে তাদেরকে অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতে হয়। আদম মা বাবা দুজনে ওই জায়গায় আছেন, আল্লাহর কাছে কাঁদছেন। হঠাৎ একটা কথা আদম নবীর মনে পড়ে গেল, আমি জান্নাতের প্রত্যেকটা দরওয়াজায় আল্লাহর নাম দেখেছিলাম, আল্লাহর নামের কাছে মুহাম্মদ বলে একটা নাম দেখেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের হুজুরদের কপালেও দেখেছিলাম আল্লাহর নাম, ঠিক আল্লাহর নামের পাশে আর একটা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনার নাম যেখানে, এই ব্যক্তিটার নাম সেখানে, আপনার নামের পরে যে নাম এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যক্তিটাকে। সেদিন আমার আল্লাহ বলেছেন, আদম রে, আমি আল্লাহ আপনাকেও বানাতাম না, জমিন আসমান পাহাড় পর্বত যদি আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাতাম, এটা হলো আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা আমি যেখানে আমার নবীর নাম সেখানে, ওটা হলো আমি আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত। আরাফার ময়দানে নবী আদম মা হাওয়া কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া চাইতে শুরু করেছেন, হে রব্বি আল্লাহ, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার নামের পরে যার নাম আমি জান্নাতে দেখেছিলাম, হে রব্বি আল্লাহ, আপনার দোস্তের ওসিলায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলায় আমি আদম মা হাওয়ার গুনাহকে মাফ করে দিন। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোর করে উঠল আদম, আজকে এমন দোয়া চেয়েছো আমি আল্লাহ আর যেতে পারবো না। আমার সামনে এমন একজনকে হাজির করেছো যে নবীকে সৃষ্টি না করলাম আল্লাহ কিছুই বানাতাম না, কুল কায়নাত বানাতাম না, যা যাতে আমি আল্লাহ আমার নবীর খাতিরে ওসিলায় তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। কেন এই তারিখের গুরুত্ব বুঝতে পারছেন? কেন না, মুহররম মানে ইমাম হুসাইনের শাহাদাত না, এইরকম ঘটনা শাহাদাত হওয়াটাও একটা ওয়াকিয়া ঘটনা। আরো ঘটনা ঘটেছে, আল্লাহ পাক পৃথিবীর জমিনটা সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ এবং শেষ করবে 10 তারিখ, ওটাও 10 তারিখ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর কিস্তি পার হয়েছিল, ওটাও 10 তারিখ। মুসা নবী সঙ্গে যে ঘটনা ঘটলো, আল্লাহর সঙ্গে দেখা করলো, সেই মুহররম মাসের 10 তারিখ। যে আল্লাহ নবীর একজন সাহাবী কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন, জানেন? এই জানেন কোন নবী? আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনাদের ঘটনা বললে 2-4 ঘন্টা লাগবে, শেষ হবে না। আমি মূল জায়গাটা খালি বলছি। আইয়ুব নবীর শরীরে ভার হয়ে গেল, কুষ্ঠ রোগে আক্রান্ত। গ্রামের মানুষ এসে বলল, আপনি থাকেন, আমরা যাই, নাহলে আমরা থাকি, আপনি গ্রাম ছেড়ে চলে যান, গ্রামটা আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা, বাচ্চারা সব ছেড়ে চলে গেল। একাধিক স্ত্রী ছিল, একমাত্র হুজুরের স্ত্রী রহমত আলাইহিস সালাম তিনি শুধু থাকলেন।
সবাই চলে গেল। আইয়ুব নবী বড় একা, কাছের মানুষগুলো আত্মীয় স্বজন সবাই সরে গেল। বললেন, না বাবা, গ্রামের এত মানুষের জন্য আমি ক্ষতিকর হতে পারি না, আমি নিজেই চলে যাচ্ছি। গ্রাম থেকে পার হয়ে জঙ্গলে ঝুপড়ি করে স্বামী স্ত্রী থাকে, সারা শরীরে ঘা হয়ে গেল, গোস্ত গুলো গুলো পড়তে থাকে, পবিত্র শরীরের গোস্ত রক্ত সব খেয়ে শেষ করে দেয় পোকায়, আর পোকাগুলো খেতে পারছে না, শরীর থেকে বার হয়ে চলে যাচ্ছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোকে ধরে নিজের শরীরে ছেড়ে দেয়, খা। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোদের রিজিক আমার শরীরে রেখেছে, খা। চলে যাচ্ছিস কোথায়, খা। ইবলিস শয়তান বলেছিল আমি পরীক্ষা করব আইয়ুব নবীর ঈমান কেমন। আল্লাহ বলেছেন পারবে। আইয়ুব নবী সব ছেড়ে দেবে, আল্লাহ ছাড়বে। বলছে দেখতে সৌন্দর্য, শক্তিশালী, সম্মানীয় ব্যক্তিত্ব, রাজপ্রাসাদ, তিনি নবী, তো সবাই আল্লাহর হুকুম মানে, কিন্তু আমি পরীক্ষা করে প্রমাণ করে দেবো আইয়ুব নবী আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলছেন পারবে না, যাও পরীক্ষা করো। সেই পরীক্ষা দিচ্ছেন আইয়ুব নবী আলাইহিস সালাম। একই রাত খালে আপনার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে হিসাব ছাড়া রিজিক দান করি। একই রাতে খালে আপনার मेरे परिवार को घर के दिया और मेरे रिज़्क़ मेरे जिस्म में रख खा ले, छोड़ के मत जा, जी भर के खा ले, हमारे ছেড়ে যাস না, জান ভরে খা। সারাদিন হুজুরের স্ত্রী গ্রামে মানুষের বাড়ি কাজ করে কিছু অর্থ পানি এনে আইয়ুব নবী এনে খেয়ে দেয়। চলার ক্ষমতা নাই, জানানোর ক্ষমতা নাই, কোনো কাজকাম করার মতো ক্ষমতা নাই। এমন একটা দিন আসবে বড় দুর্বল। আইয়ুব নবীকে আমার আল্লাহ পাক হুকুম দিলেন, আই আমার আইয়ুব, এবার আপনি আপনার পরীক্ষা পাস করে গিয়েছে। আইয়ুব নবী একবারও আল্লাহর কাছে পানা চাইলেন না, আল্লাহর কাছে হাত তুলে চাইলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। শুনছেন, একবারও আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এবার একবার হাত তুলেছে আইয়ুব নবী। আইয়ুব নবী এবারে হাত তুলেছে আল্লাহ করবেন, আমি আইয়ুব আপনার নবী আলাইহিস সালাম বড় মুসিবতের মধ্যে আছে, আমার কোনো দুঃখ কষ্ট নাই। আল্লাহ, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, কোনো কাজ করতে পারি না, অঙ্গ প্রত্যঙ্গ গোস্ত হাড্ডি সব পোকায় খেয়ে নিয়েছে, একটা অঙ্গ আমার জিন্দা আছে, সেটা হলো আমার জিহ্বা। আল্লাহ, আপনি আমার উপরে আপনি নারাজ হবেন না, আমার জিহ্বাটা সংরক্ষিত আছে। আল্লাহ, আমার পোকাগুলো আস্তে আস্তে আমার জিহ্বার কাছে এবার কামড় দেয়। আল্লাহ, যদি আমার জিহ্বাটা কামড়ে দেয়, আইয়ুব নবীর জুবান থেকে আল্লাহ 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 জিকিরের বার হবে না। আপনার দরবারে দোয়া চাই, আমার জিহ্বাকে বাঁচিয়ে দিন। আমার আল্লাহ রহমতের দরজায় জোর করে ওঠে আইয়ুব নবী রে, আমি আল্লাহ আমার দোয়া পড়তে আপনি কামিয়াব হয়ে গেছেন। আপনি একবার আপনার পাটা যখন কদম একবার জমিনে মারুন। মহরম মাসে 10 তারিখের ঘটনা, কেন এত গুরুত্ব এলো? বলছেন পাটা একটা ঠুকুর, ওই পায়ে আপনার ঠোকার কারণে জমিন থেকে পানি বার হবে, ওই পানি দিয়ে ভালো করে গোসল করবেন, শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে। আমি আল্লাহ আপনাকে ওই রোগ থেকে মুক্তি দিয়ে আগের মতো তরুণ তারা তাজা নাও জোয়ান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, এত কষ্ট করেছেন, আহারে আল্লাহর কাছে কিন্তু নাজাত চাই যে আমাকে রোগ থেকে মুক্তি দেন। আইয়ুব নবীর কথা হলো, আমার আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি। ওষুধপত্র এনে যে হুজুর বলেন আমি কিচ্ছু লাগাবো না, কোনো ওষুধ খাবো না। আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানেন আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, নিশ্চয় আল্লাহ রেজামন্দি, আল্লাহ খুশি, আল্লাহ যাতে খুশি, আইয়ুব নবী যাতে খুশি। জোরে বলে কি ঈমান তাদের, আল্লাহ খুশি আছে আমিও খুশি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন যে আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি। আইয়ুব নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ, আপনি বলেছেন পাক আর জমিনে ঠকতে কেমন করে ঠকবো, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঘা হয়ে গিয়েছে,
গোস্ত ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, কোথায় খেয়ে নিয়েছে মাওলা, আমি কেমন করে পাটা জমিনে পড়বো? আপনি বলেছেন পাটা ঠকতে জমিন থেকে পানি বার হবে। যদি আমার পায়ের তলায় পানি থাকে মাওলা, 21 বছর 25 বছর কেন খাওয়ালে না? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ গুনাহ করেছি মাওলা গো? আমার পায়ের তলায় পানি, আমাকে কেন তৃষ্ণার্ত ক্ষুধা করে রাখলেন? তখন আমার স্ত্রী গ্রাম থেকে এসে আমাকে পানি পান করাবে, আমি পানি খাবো। আমি চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, আমার আহলিয়ার আমার তখন আমাকে পানি পান করাবে। আর আপনি বলছেন পাটা ঠুকুন জমিন থেকে পানি উঠবে। আয় রাব্বি আল্লাহ, আমার বড় জানার ইচ্ছা হয় 25 বছর আমাকে পানি কেন খাওয়ালেন না? আমার অপরাধটা কি জানতে চাই। 25 বছর, 21 বা 25 বছর আমার পায়ের তলায় পানি, আমি জানি না। আমি তৃষ্ণার্ত হয়ে থাকতাম, এক ফোঁটা পানির জন্য কলিজা ফেলে যেত। আর আপনি বলছেন পা ঠুকলে পানি বার হবে। আমার আল্লাহ বলে, আমার নবীদের দুঃখ করো না, কষ্ট করো না, ওটা পানি পান করার পানি নয়, এটা হলো তোমার ঔষধ, তোমার শরীর রোগ থেকে মুক্তির ঔষধ। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকা জমিনে ঠকলেন, আল্লাহর হুকুমে জমিন থেকে পানি উঠতে থাকে। নবী ভালো করে গোসল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমত দেওয়ার সঙ্গে আইয়ুব নবীকে আল্লাহ আগের মতো তাও চুমাত্তরে তাজা যুবক বানিয়ে দিলেন। বরং সুবহানাল্লাহ, স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করে স্বামীকে দেখতে পাচ্ছে না। আল্লাহ দরবারে দুহাত তুলে কাঁদতে থাকে, মাওলা রে, আমার স্বামীকে দেয় গেল, জঙ্গল থেকে কোন চিতা বাঘ ধরে নিয়ে গেল নাকি? আমার আল্লাহর আপনার কাছে কেমন করে বুঝতে গেল? পেছন থেকে স্বামী আওয়াজ দিয়ে বলছে, আমার আহলিয়া দুঃখ করে না, কেঁদো না, আমার আল্লাহ রহমত আমাদের উপরে জারি হয়েছে। শয়তানের চক্রান্ত শিকার হয়ে আমরা ভুল বুঝাবুঝ করেছিলাম। আল্লাহ পাক আমার শরীরকে সুস্থ করে দিয়েছে। আমরা দুজনে আল্লাহ দরবারে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করি। ওই দিনটাও ছিল যেদিন রোগ থেকে মুক্তি পেলেন আইয়ুব নবী, ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। করে সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ মানে ইমাম হুসাইনের শাহাদাত, এটা ভুল, এটা নয়। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠান্ডা পানি ওয়ালা আলি সাইয়্যিদিনা, মুহাব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मदीना में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ फिर कसूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह या हबीब अल्लाह रसूल अल्लाह, मदीना याद आती है, बुलाओ या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। तड़पता है दिल, मचलती है आगे, तड़पता है दिल, मचलती है आगे। अब कोई और बता दे किधर है मदीना, या रसूल अल्लाह हबीब अल्लाह रसूल अल्लाह, अल्लाहुम्मा
وعلى آل سيدنا मदीना में जाकर मोहम्मद मिलेंगे मदीना में जाकर मोहम्मद मिलेंगे औरा फिर कसूर की सगरा मिलेंगे या रसूल अल्लाह हबीब रसूल सफा मरवा सई करो हजरे अस्वद में बसा दो सफा मरवा सई करो हजरे अस्वद में बसा दो अब कहीं और बता दे किधर है मदीना रसूल अल्लाह हबीब अल्लाह रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला मोहब्बत सिंह पढ़ने वाला सैयदना रौजा पे मिट्टी को होठों पे चूम लो बोलुन ना सुभान अल्लाह সবাই মিলে জান ভরে বলুন না সুবহান रौजा पे मिट्टी को होठों पे चूम लो रौजा पे जली को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह तड़पता दिल मचलती है आगे अब तैयार बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا এই মুসলমান খেয়াল করে শোনো এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ আরো কিছু ঘটনা ঘটিয়েছিলেন হে মুসলমান আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পানে পৌঁছে দিলেন মাছের পেটে দিন যায় রাত আসে একদিন নাই দুদিন নাই 40 দিন ধরে মাছের গর্ভে নবী ইউনূস আলাইহিস সালাম তখন বড় অন্তর্বাস আল্লাহ দরবারে দোয়া চাইছেন মাওলা এই কঠিন মুসিবত থেকে হেফাজত করো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বারবার সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে চাইছেন মাওলা এই মুসিবত থেকে হেফাজত করো আমার আল্লাহর মন দয়া মায়া আলো বাবা ইসলামের রহমতের দরিয়া জোশ মেরে ওঠে আল্লাহ পাক যদি মায়ের মাছের পেট থেকে নবী ইউনূস আলাইহিস সালামকে জমিনে বার করেন ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ আমাদের আদি পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করলো ভয়ঙ্কর আগুনে পড়ে গেল আল্লাহ হুকুম দিলেন ইয়া নারকুনি বারদা ওয়াস সালামান আলা ইব্রাহিম আমি তোর খোদা আল্লাহ বলছি না আমার ইব্রাহিম নবীর শরীরে একটা পশম পর্যন্ত যেন না পড়ে শান্তির সঙ্গে আরামের সঙ্গে ব্যবহার করবি সবাই দেখে নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে কিন্তু না
আল্লাহ বাগানের ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দিলেন, গোলাপ ফুলের বাগান। আগুনের মধ্যে পড়ে নবী ইব্রাহিম মুচকে মুচকে হাসে। হাওয়ার ফেরেশতা এসে বলেছে, নবী ইব্রাহিম একবার আপনি হুকুম দিন, আমাদের শক্তি হাওয়া দিয়ে আগুনকে বন্ধ করে দেবে। নবী ইব্রাহিম কি জবাব দিয়েছিলেন শুনে রাখুন। আমার আল্লাহ কি জানেন আমার মুসিবতের বেলায়? হাওয়া ফেরেশতা বলেছিল, হ্যাঁ আল্লাহ যখন জানেন আল্লাহ রাজি খুশি আছেন, আমি নবী ইব্রাহিম খুশি খালিল, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে খুশি, আমার আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিম নবীও তাতে রাজি। কথা বলবো সব সব এই 10 তারিখে ঘটনা ঘটেছিল, কথা বুঝে গেল। তবে ইমাম হোসেনের শাহাদাতটা ছিল হাজিরিন বড় ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। এটা এমন একটা হিস্ট্রি, বিশ্বের ইতিহাসে ছাপ্পান করে লেখা আছে। অনেক শাহাদাত আপনারা পড়েছেন, পড়বেন, দেখেছেন, শুনেছেন, শুনবেন, কিন্তু ইমাম হোসেনের শাহাদাত মুহররম মাসের 10 তারিখের বড় কষ্টদায়ক, নির্মমভাবে, নৃশংসভাবে রাসূলুল্লাহর নামাজকে কারবালা প্রাণ করে শহীদ করা হয়েছে। আরে হাজিরিন, যাই হোক আমি আর বেশিক্ষণ থাকবো না, ভাই এসে গেছি। একবার তাকবীর দিন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সংক্ষেপ করবো, একটু পরেই আসবো বললাম, একটু জামে পড়ে দেরি হয়ে গেছে, আমার কি করবো। আল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ, আপনাদের আশপাশে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাঘাট করবেন না, মানুষের যাওয়া যেন কোনো ক্ষতি না হয়।